বাবা রে বাবা, নদীর ঢেউ দেখে ভয় পাইছি। কিন্তু কি কাহিনী, ঈদের দিন মেহেদি পড়ি না, ঈদের পরের দিন মেহেদি পড়তাছি। গুদা পোলাপান নিয়ে অটো ভাড়া কইরা ঘুরতে যাইতেছি। কি ঈদ মনে হইতেছে, সবাই মিলা পার্কে ঘুরতে এসে কি যে খুশি। মানুষ দিয়া ভরা, কেউ কেউ করতেছে আবার ঘোড়া নিয়ে ছুটাছুটি। নদীর ধারে আইসে ইচ্ছা মতো ছবি তুলতাছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, কারণ সবাই মিলা ঘুরতে যাওয়ার প্ল্যান করতেছি। দিনটা তো ঘুমাই ঘুমাই কাটাইছি। ঈদের পরের দিন ঘুরতে যাওয়ার জন্য দেখেন না, ঈদের দিন মেহেদি পড়ি না, ঈদের পরের দিন মেহেদি পড়তাছি। কাইল্লা হাত একটু সুন্দর লাগে না, তবু অনেকদিন পরে মেহেদি পড়তাছি। আমি যে কি খুশি, ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ, কি যে আনন্দ লাগতাছে। সবাই মিলা ঘুরতে যাবো অনেকদিন বাদে। আনন্দ তো নতুন কিছু না, এরকম ঘুরতে যাওয়ার আনন্দ এর আগেও আরো কয়েকবার লাগছে। বয়স কি আমার কম হয়েছে? তোমার কাইল্লা হাতে মেহেদির ডিজাইনটা কেমন লাগতেছে? আমার ছোট বোন আজকে আমার মেহেদি পরা দিতেছে। বোন বেচারার কষ্টটাই বিফলে যাইতেছে। মন কালির পাইল্লার মতো বেলাক মারা হাতে কি মেহেদির ডিজাইন ফুটে নাকি যে মেহেদি বাইরেছে এখনকার যুগে দেওয়ানের লগে লগে লাল হয়ে গেছে। দেওয়া শেষ, এখন দেখেন না আমার ভাবিও মেহেদি দিতেছে। আমগো যুগে আমরা কত কষ্ট করছি, মানুষের বাড়িতে যাই মেহেদি পাতা আইন না, পান খাওয়াই না, খড় দিয়া মেহেদি বাইট মধ্যে মাখছি। সারাটা রাত কত কষ্ট করে রাইখা দিছি, সকালে উঠে আবার সরিষার তেল মাখছি। মেহেদি কতখানি লাল হইলো সেটা আবার ঘুরে ঘুরে দেখছি। দেখেন তো মেহেদি দিতে যায় কত কাহিনী না করছি। এখনকার পোলাপান দোকান থেকে মেহেদি কিনে হাতের মধ্যে দিয়ে লগে লগে ধুয়া পালার সাথে সাথে লাল হয়ে যায়। আমার ভাবি আর আমি ঈদের দিনটা ঘুমাই ঘুমাই কাটাইছি, ঈদের পরের দিন মেহেদি দিতেছি। দেখেন পাউডার পুডার মাইকা বুট সাইজে ঘুরতে যাওয়ার জন্য রেডি হইতেছে আমার ভাস্তি। আবার ভাইবের নামরও ঘুরতে যাওয়ার জন্য আটা ময়দা মাখছে। আমি কিন্তু আটা ময়দা দেই না, শুধু দেই একটু ফেয়ার এন্ড লাভলি। নাগের যুগের মানুষ আমি সাজগুজ কেমনে করে এটা কি আর আমি জানি? আমি কি তত একটা কামিনী লিপস্টিকটাও ভালো করে দিতে পারি না? কি যে একটা কাহিনী। মেয়ে সারাদিন শুধু আমার কথা শোনায়। মানুষের আম্মুরা কত সুন্দর করে সাজায় দেয়, তুমি কিছু পারো না, তোমার জন্য কত সমস্যায় যে পড়ছি আমি। আরো কয় তুমি যে একটা অকর্মার দিকে হেঁটে আমি জানি, কার কাছে যায় সাজুম আমি। যাই গেছে দেখেন, এখন আমরা ঘুরতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, আল্লাহর নামে রওনা দিতেছি। যাওয়ার আগে শুনেন, আপনি একটা কথা কয়ে যাইতেছি। খুব সুন্দর জায়গায় আজকে ঘুরতে যাইতেছি। আপনারাও দেখতে চাইলে পুরো ভিডিওটা সাথেই থাকেন, ইনশাআল্লাহ সবটাই দেখানোর চেষ্টা করুন, কথা দিতেছি। আল্লাহর নামে গেদা গুদা সব কটা পোলাপানে নিয়ে আজকে পার্কের দিকে রওনা দিতেছি। আপনারাও চলেন আমার সাথে, এখন আমি গাড়ির দিকে যাইতেছি। যেতে পছন্দ করেন এরকম মানুষ কমই আছে। আপনারা কারা কারা ঈদের পরে ঘুরতে গেছেন, কারা কারা ঘুরতে যান নাই, কারা কারা ঘুরতে পছন্দ করেন, কারা কারা ঘুরতে পছন্দ করেন না। বইলা দিলাম আমি ঘুরতে যাইতে খুব পছন্দ করি। আপনারাও যদি চান আমার কমেন্ট বক্স আইসে একটু সুন্দর কমেন্ট করে আপনার মনের ভাবটা প্রকাশ করে যান। আর পারলে একটু সামনের দিকে তাকান, দেখছেন আমগো দুই হলুদ পরি এক রকমের ড্রেস পরছে। ছোটবেলা থেকে তারা এক রকমের ড্রেস পরে বড় হয়েছে। ছোটবেলা থেকে যেখানে নিয়ে যাইতাম এক রকমের ড্রেস পরে, সবাই ভাবতো ওরা জমজ দুইজন। আসলে কিন্তু ওরা জমজ না, ওরা হইলো ফুফাতো মামাতো বোন। দিক আমার ছোট বাচ্চার কাজটা দেখেন, একটা ব্যাগ নিয়ে দৌড়ায় দৌড়ায় যাইতেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সে ঘুরতে যাইবো দেখে কি যে খুশি হয়েছে। ইনশাআল্লাহ আমাদের ভিআইপি গাড়িও কিন্তু এরই মধ্যে আইসা পড়ছে। এখন কোন তো আমার ভিডিওটা যতটুকু দেখছেন আপনাদের কাছে কেমন লাগছে? লেগে থাকলে পরবর্তী এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখেন। আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পাওয়া যাইবেন। আপনাদের সাথে বক বক করতে করতে হাঁটতে হাঁটতে কিন্তু রাস্তায় এসে পড়ছি। এখন আমি সরকারি হসপিটালের সামনে আছি। সরকারি হসপিটালের কথা শুনলে আপনারা আবার ভাইবেন আমি মেন বাজারে এসে পড়ছি। আমাদের বাড়ির একদম সামনে রাস্তার পাশে হসপিটালটা করা হয়েছে। ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ সরকারি থেকে এই হসপিটালটা আমাদের বাড়ির সামনে কইরা দিয়ে আমাদের উপকারী হয়েছে। গরিব বড় লোক আমাদের গ্রামের সবাই এখান থেকে ওষুধ নিয়ে খায়, অনেকটাই উপকার পায়। মাঝে মধ্যে হসপিটাল থেকে প্যারাসিটামল নিয়ে যায়। আমার মাইগ্রেনের ব্যথা উঠলে এই ওষুধটা খায় অনেকটাই আরাম পায়। দুইটা পড়ছে সবাই মিলে আমাদের ভিআইপি অটো গাড়িতে। যদিও একটা অটো গাড়িতে জায়গা হইতে চাইতেছে না, তবুও পোলাপান নিয়ে খুব কষ্ট করে ঠাসাঠাসি কইরা বইসা পড়ছি। বসলেও সবাই মিলে আনন্দই পাইতেছি, কারণ আমরা পার্কে যাইতেছি। পার্কে যাইয়া কত মজা যে করুম হেরেই আমরা সবাই ভাবতাছি। পোলাপান নিয়ে একটু মুসিবতে আছি। পোলাপানে যে জ্বালান জ্বালা, কষ্ট হইতো না যদি পাশে থাকতো ওর বাবা। দেখেন আমার দুই খালামা কত সুন্দর করে মাথায় ওড়না দিছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দুই হলুদ পরি আজকে ভেরি নাইস লাগতেছে। খুবই খুশির খবর দেখতে দেখতে চলে আইছি আমরা পার্কের গেটের সামনে। ঠিক নাইমা পার্কের গেটের সামনে যাইয়া দেখি কত ভিড় যে পড়ছে পার্কের ভিতরে। রুগী আমি মানুষ দেখি তোমার মাথাটা চক্কর মারে। এর ভিতরে ঢুকিয়া দেখি টিকিট নিতেছে সবাই খুবই চড়া দামে। কারণ মানুষ বড় লোক আছে, টেকা ভাঙ থেকে চিন্তা ভাবনা করে। এত ব্যাক করলাম গো, টেকা এত সস্তা না। আগে যাই ওকি ঝুঁকি মাইরা দেখালো কি আছে পার্কের ভিতরে। সবাই মিলা চলে আসছে ওকি ঝুঁকি মাইরা দেখানোর লিগে কি আছে পার্কের ভিতরে। যা দেখতেছে আপনারা তো তাই দেখতেছেন। দেখেন তো পার্কের ভিতরে জঙ্গল ছাড়া কি আর কিছু আপনি চোখে পড়ে? এত বোকারি, এতগুলি টাকা দিয়ে টিকিট কেটে জঙ্গল দেখতে যাবো পার্কের ভিতরে? জঙ্গল কি আমাকে বাড়ির সামনে
কম আছে রে। টিকিট নিব জনপ্রতি 100 টাকা করে। কত কষ্টের টাকা, কত কষ্ট কইরা আমগো উনি দূরপ্রবাসী তাইকে টাকা ইনকাম করে। তো নিয়ে ফেলাইছি, এত টাকা দিয়ে টিকিট কেটে ঢুকবো না এই জঙ্গলের ভিতরে। যাবো এখন পার্কের বাইরে গাড়ির সামনে। আপনারা আবার পুরো ভিডিও না দেখে চলে যায় না, আপনাদেরকে কোনো কিছু দেখাইতে পারলাম না সেইটা কিন্তু ভুলেও ভাইবেন। এখন আমরা খুব সুন্দর একটা প্লেসে যাইতেছি যেখানে গেলে চোখ ফেরানো যায় না। ভাইবেন না আবার চাপা মারতেছে, আমার কাছে তো খুব ভালো লাগে। আপনার কাছে কেমন লাগবে সেটা তো আর আমি জানি না, কিন্তু রিকোয়েস্ট করতেছি পুরো ভিডিওটা দেখেন, ইনশাল্লাহ খুব মজা পাবেন। দেখেন এখন আমরা জজবাড়ির সামনে দিয়ে যাইতেছি, এখানেও ঘুরতে আসি কিন্তু অনেক দর্শনার্থী। এই সমস্ত জায়গায় আমরা অনেক ঘুরছি, এখানে আর যাবো না। আজকে ধামাকা একটা জায়গায় যাই আপনাদেরকে সারপ্রাইজ দিমু ভাবতেছি। গাড়ির ঝাঁকুনি খাই আরামের ছুটে কি শান্তির ঘুমছে দিতেছে আমার ভাস্তি। আপনারা কি জানেননি, জানবেন কেমনে, আমি তো কই নাই। আমরা কিন্তু সেই জায়গায় চলে আসছি। দেখছেন নি বালি আর বালি, বলেন তো আমরা কোথায় আসছি? জানি এতক্ষণে বুঝা গেছেন যাদের মাথায় আছে বুদ্ধি। যাদের মাথায় বুদ্ধি নাই, যারা বুঝেন নাই, তাদের উদ্দেশ্যে বলতেছি আজকে আমরা মিনি কক্সবাজারে চলে আসছি। আমাদের মিনি কক্সবাজারে দেখছিনি কত বালি আর বালি। আমার কাছে তো মনে হইতেছে আমি সৌদি আরবের মরুভূমিতে আছি। হ্যাঁ, কি যে একটা অনুভূতি, কোন ভাষায় যে প্রকাশ করুম সেইটাই ভাবতেছি। এই পাশে আর ওই পাশে বালি দিয়া ভরা, খুব আফসোস লাগতেছে। আগে যদি জানতাম মিনি কক্সবাজার আসুম তাহলে সাথে করে না নিয়ে আসতাম একটা কলসি। আগে এই বালি আননের লিগে পায়ে হাইটটা কলসি নিয়ে কত দূরে যাইতাম, কলসি ভরে বালি নিয়ে আইতাম, মাছ আসিয়া মশা করে মুড়ি ভাজতো, মজা করে খাইতাম। আবার ভাইবেন না মিনি কক্সবাজারে আমি জীবনের প্রথম আইছি, এই জন্য এতটা খুশি হইছি। কক্সবাজারে এখনো যাইতে পারি নাই, তাতে কি এই মিনি কক্সবাজারে এর আগেও আমি 4-5 বার আইছি। কি যে সুন্দর এই মিনি কক্সবাজার, কত কিছু যা আছে এইখানে। চলেন এক এক করে সবটাই আপনাদেরকে দেখাইতাছি। আপনারা যারা আমাদের ঢাকা নবাবগঞ্জ দুহারের আশেপাশে আছেন তারা একবার হইলো মিনি কক্সবাজারে ঘুরতে আসবেন। আশা করি এখানে আইসা ঘুরে একটু হইলো কক্সবাজারের অনুভূতিটা নিতে পারবেন। কত মানুষ যাচ্ছে মিনি কক্সবাজারে ঘুরতে, আপনারা পুরো ভিডিওটা জুড়ে থাকেন, সবটাই দেখতে পাবেন। ঘুরাই উঠে ঘুরতে চান, এখানে আসলে ঘুরাই উঠতে পারবেন। ওই যে দেখেন দেখছেন প্রাইভেট কার, হোন্ডা, সিএনজি আর অটো রিক্সার কোনো অভাব নাই। গেদাগুদা থেকে শুরু কইরা জোয়ান মানুষ বুইড়া মানুষ সবাই এসে এখানে একটু ঘুইরা মনটা ফ্রেশ করতে। আমার ছেলে তো এখানে সেই গানের শব্দে দেখে নাচানাচি শুরু করে দিচ্ছে। পোলাপানি তো খুব খুশি হয়েছে এখানে আইসে, এর জন্যই মাঝে মধ্যে নিয়ে আসতে হয় পোলাপানি ঘুরতে। এখন চলেন আপনাদেরকে একটু নদীর ভিউটা দেখাই, সাথে নদীর নামটা আপনাদেরকে জানাই দিই। এটা হলো পদ্মা নদী। কোথায় আছে পদ্মা নদীর কুল কিনারা নাই, সত্যি কথাটা কিন্তু হাসাই। মিনি কক্সবাজার কি যে সুন্দর একটা জায়গা, উপরে মেলা বসছে, নিচে সবাই পদ্মা নদীর ভিউ দেখতেছে আর নদীর ঠান্ডা ঠান্ডা বাতাস খাইতেছে। তো ভোট যে পিকনিক করার জন্য এই নদীতে আসছে, ইচ্ছা মতো বোটের উপরে দাঁড়াইয়া নাচানাচি করতেছে। সেই ভোটের গানের তালে তালে ঠিক রাখতে পারতেছে না নিজেকে আমার ছেলে। কপিরাইট এসে পড়বো মিউজিকের শব্দ ভিডিওতে দিলে, এর জন্যই তো শেয়ার করতে পারলাম না আপনাদের সাথে। মিউজিকটা শেয়ার করতে পারলে আপনারা বুঝতে পারতেন কি যে ডিজে মিউজিক চলতেছে, সাথে নদীর এত সুন্দর ভিউ, ঠান্ডা ঠান্ডা বাতাস, সব মিলিয়ে খুব মজা লাগতেছে। দেখছেন নাকি কাহিনী, সবাই পারে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে আর পোলাপানি বুটে নাচানাচি করে আধা পাগল হয়ে যাইতেছে। খুব একটা খারাপ লাগে না, কিন্তু ওদের নাচ দেখা ভালোই লাগতেছে আমার কাছে। মিনি কক্সবাজার আমার কাছে এতটাই ভালো লাগে, যতবার আসি ততবারই আসতে ইচ্ছা করে। নদীর এত সুন্দর ভিউটা আপনাদের কাছে কেমন লাগতেছে? ভালো লাগলে তাড়াতাড়ি করে একটা লাইক দেওয়া ফালান, সাথে আপনি মূল্যবান মতামতটা সুন্দর হাত দিয়ে একটা কিউট মিষ্টি কমেন্ট করে জানান। আর ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে বোন মনে করে ক্ষমার দৃষ্টিতে দেখেন। আর যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটি, ভালোবাসে আমার চ্যানেলটার পাশেই থাকেন। ইনশাল্লাহ খুব সুন্দর মজার মজার ভিডিও আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন। খুব কষ্ট করে আপনাদের জন্য ভিডিও তৈরি করি, আপনারা তো বুঝেন না। আপনাদের একটা সুন্দর কমেন্ট পাইলাম ভিডিও বানাইতে উৎসাহিত হই। আপনারা তো দেখতেই পাইতেছেন আমার ছোট্ট ভাস্তি তার মায়ের হাত ধরে কুটি কুটি পা দিয়ে নদীর ভিউ অনুভব করতে আসতেছে। ছোট্ট মানুষ তবুও কিন্তু খুব মজা পাইতেছে। দেখে নদীর ঢেউ উথাল পাতাল করতেছে, কি যে সুন্দর লাগতেছে। ছোটবেলা থেকে শুনে আইতাছি দাদি নানি গো কাছে পদ্মা নদীর নাকি অনেক তেজ আছে, অনেকেই তো আবার এই নদীর পানিতে গোসল করতেছে। সত্যি কইতাছে গোসল দেখে আমার খুব ভয় লাগতেছে। আমি কিন্তু খুব ভয় পাই নদীতে গোসল করতে। আমার ছেলে তো এত এত মানুষ দেখেও ভয় পায় না, দেখেন না নাচানাচি কইরাই যাইতেছে। আমিও মাথা মুঠে, এখানে লজ্জা পাওয়ার কি আছে? কারোর দিকে তাকানোর সময় আছে? সবাই তো ছবি তোলা নিয়ে ব্যস্ত হয়ে আছে। দেখেন না আমার মেয়েও ছবি তোলার জন্য পানির কিনারে বস্তার উপর যায় দাঁড়াইছে। মার্শাল্লাহ মার্শাল্লাহ, এখানে কিন্তু ছবি ভিডিও সবকিছু অনেক সুন্দর আসতেছে। অনেকে আবার ভূত ভাড়া কইরা পদ্মা নদীতে ঘুরিয়া বেড়াইতেছে। মার্শাল্লাহ দেখেন দেখেন ঢেউগুলি কত সুন্দর করে বস্তার উপরে
আস্তে আস্তে পড়তেছে। আমার মেয়ে তো খুব সাহস দেখায়, বস্তার উপর যায় দাঁড়াইতেছে, আবার ভয়ও পাইতেছে। জায়গা ভিডিওটা অনেক বড় হয়ে যাইতেছে। উপরে কিন্তু বিশাল বড় মেলা বসছে, কত কিছু যেই মেলায় উঠছে, মেলার এই অপরূপ দৃশ্য সবটাই শেয়ার করবো আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। এখন আমি ফটাফট কয়টা ছবি তুলে নিব নদীর সাইডে, তাই আমি চাই আপনাদের কাছ থেকে এখন একটু বিদায় নিতে। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমার চ্যানেলটির পাশেই থাকবেন আশা করছি। সবার জন্য শুভকামনা জানাচ্ছি। আমার প্রিয় ভাই ও বোনেরা দেশে বিদেশে যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওর সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।